আসসালামাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রহমানে কেসি এক্সপার্ট মেন্টর এবং কনসালটেন্ট। ক্লায়েন্ট হান্টিং এর এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো রিসেন্ট একটা ক্লায়েন্টের প্রজেক্ট এবং এই প্রজেক্টটা কিভাবে আমি পেলাম এটা দেখাবো। সো এটা খুবই রিসেন্ট প্রজেক্ট, আজকের প্রজেক্ট এক্স্যাক্টলি। তো এখানে দেখেন ফার্স্টে ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছে যে তার নাম হচ্ছে জোসেফ আর্লিং এবং সে হচ্ছে অপারেশন চিফ। তার একটা কোম্পানি রয়েছে, তার নাম হচ্ছে ব্রিডি এবং তার ওয়েবসাইটের নামটা হচ্ছে bridol.co। তারপরে সে আমারে বলছে যে সে আমার প্রোফাইলে আসছে এবং আমার প্রোফাইলটা দেখে তার ভালো লাগছে এবং সে যে ধরনের সার্ভিস চায় সেই ধরনের সার্ভিস গুলো আমার প্রোফাইলে সে পাইছে। এরপরে সে কিছু টাস্কের কথা বলছে, যে টাস্কগুলোতে সে এখন চাচ্ছে। টাস্কগুলা জেনারেল টাস্ক, অ্যাকচুয়ালি এসইওর আমরা যারা কাজ করি আমরা জানি যে টাস্কগুলো সাধারণত কেমন হয়ে থাকে। যেমন এখানে বলছে যে তার একজন এসইও এক্সপার্ট দরকার যার টেকনিক্যাল এসইও অডিট সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স আছে, ব্যাকলিংক অ্যানালাইসিস সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স আছে, কিওয়ার্ড রিসার্চ এবং এসইও স্ট্র্যাটেজি সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স আছে, এরকম সে একজন ক্যান্ডিডেট চাচ্ছে। তারপরে সে আমাকে বলছে যে আপনি যদি অ্যাভেলেবল থাকেন টুইসডে নভেম্বরের 19th, সেটা নভেম্বরের 19, এটা ভুল করে বলছে, এটা ফেব্রুয়ারির 19 হবে আসলে। তো তারপরে বলছে যে সে হচ্ছে ফ্রান্সের সিটি জোনের লোকেশন বেস কাজ করে। তো ওই টাইমে আমি যদি অ্যাভেলেবল থাকি তাহলে তারা একটা কল করতে পারে, আমরা একটা কলে যুক্ত হতে পারি, এরকম একটা মেসেজ দিছে। তারপরে দেখেন তার সাথে আমার কথা হয়েছে, এটা সে মেসেজ দিছে হচ্ছে, তারিখটা আপনাদের বলে দে, 12 তারিখ মেসেজ দিছে, ঠিক আছে, গতকালকে, ঠিক আছে, গতকালকে মেসেজ দিছে। আজকে দিছে যে আমি আবার রিপ্লাই দিলাম, দেখেন সে আমাকে মেসেজ দিছে হচ্ছে 8টা 26-এ, তো আমি তার রিপ্লাই দিছে হচ্ছে 8টা 28-এ, ঠিক আছে, তার মানে 2 মিনিটের মধ্যে। আপনারা জানেন যে এটা এটা কিন্তু আপনারা সবাই জানেন কম বেশি যে আমাদের রেসপন্স রেট যত দ্রুত হবে আমাদের কাজ পাওয়ার পসিবিলিটি কিন্তু তত বেশি থাকে। কারণ রেসপন্স দিতে আপনার দেরি হলে সে কিন্তু আরেকজনের সাথে এঙ্গেজ হয়ে যায়, সেক্ষেত্রে কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেক কমে যায়। তারপরে দেখেন সে আমাকে বলছে, আমি তাকে বললাম যে আপনার মেসেজের জন্য ধন্যবাদ, আমি আপনার যে সার্ভিসগুলো সম্পর্কে উপরে বলেছেন সেই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবো এবং আমি অ্যাভেলেবল আছি টুইসডেতে কলের জন্য। সেখানে টুইসডে কলের জন্য বলছে, আমিও বলছি টুইসডে কলের জন্য আমি অ্যাভেলেবল আছি। তারপরেও আমি বললাম যে আমি আপনাকে মিটিংয়ের লিঙ্ক দিচ্ছি, সো আপনি বুক করেন মিটিংটা। সো এখানে দেখেন মিটিংয়ের আমি একটা লিঙ্ক দিছি, সে মিটিংটার বুক করে নাই ফার্স্টে, ঠিক আছে। সো আমি তাকে মেসেজ দিছি 8টা 28-এ, সে 8টা 46-এ মানে অ্যারাউন্ড প্রায় 18 মিনিট পরে সে আবার রিপ্লাই দিছে যে অ্যাপোলজিস। তারপরে সে আমাকে বলছে যে আমি আসলে বুধবারের জন্য, টুইসডে হচ্ছে কি বার, মঙ্গলবার, সো মঙ্গলবারের জন্য মিন করি নাই, আমি এখনই অ্যাভেলেবল আছি, আপনি যদি আপনার কাছে 15 মিনিট সময় থাকে তাহলে আমরা এই এখনই অথবা পরের ঘন্টাতে নেক্সট 1 or 2 ঘন্টার মধ্যে মিটিংটা করতে পারি। তারপরে আমাকে বলল যে আপনার যদি আরও সময় দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা কালকেও বুক করতে পারি। সো এখানে দেখেন মিটিংটা এখানে 8টা 46-এ সে মেসেজ দিচ্ছে। সামটাইমস আপওয়ার্কে দেখাচ্ছে আমরা নোটিফিকেশন পাই না যখন আমরা পিসিতে থাকি না, ঠিক আছে। সো আমি আসলে অনেস্টলি আমার যে স্মার্টফোনে যে আপওয়ার্ক অ্যাপটা আছে ওখানে কিন্তু আমি নোটিফিকেশান পাই না, সে মেসেজটা দিছে, যার কারণে আমার রিপ্লাইটা দিতে দেরি হয়ে গেছে। মানে সে 12 তারিখে আমাকে মেসেজটা দিছে দেখেন 8টা 46-এ, আমি 13 তারিখে যায় 8টা 25 সকালে, ঠিক আছে, সকালে সে রাতে মেসেজ দিছে, আমি সকালে তাকে রিপ্লাইটা দিছি, কারণ আমি রাতে এই জিনিসটা মিস করে ফেলছি। এটা একটা লাক দেখেন। তো সে যদি কালকে রাতে যদি কারোর সাথে এঙ্গেজ হয়ে কাজ করতো সেক্ষেত্রে কিন্তু করার কিছু ছিল না আসলে অনেস্টলি। সো অনেক সময় লাক কাজ করে। সো 13 তারিখে দেখেন আমি তাকে মেসেজ দিছি যে লেটস টক টুডে অ্যান্ড হোয়েন ইউ গেট টাইম লেট মি নো। সো আমি বললাম যে হ্যাঁ আমরা আজকে কথা বলতে পারি এবং আপনি যখন সময় পাবেন আমাকে জানান। তারপরে সে আমাকে বলছে দেখেন যে আমি হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে আমার সময় আছে, আপনি অ্যাভেলেবল আছেন কিনা। সো আমি আবার তখন বাইরে ছিলাম, ঠিক আছে, আমি তখন বাইরে ছিলাম, যার কারণে আমি রিপ্লাইটা দিতে পারি নাই। আমি প্রায় 1.5 ঘন্টা পরে তাকে রিপ্লাই দিছি যে হ্যাঁ আমি এখন অ্যাভেলেবল আছি, আমরা এখন কথা বলতে পারি।
তারপরে আবার সে যখন রিপ্লাই দিচ্ছে না, আমি 20 মিনিট ওয়েট করার পরে দেখেন 6টা 33-এ, 6টা 10-এ ফার্স্টে রিপ্লাই দিচ্ছি, সে যখন রিপ্লাই দিচ্ছে না, তখন আবার 20 মিনিট আমি ওয়েট করার পরে তাকে আবার বলছি যে তার যে সময়টা সে বলছিল, ঠিক আছে, যে 1.5 ঘন্টার মধ্যে সে অ্যাভেলেবল আছে, এটার রিপ্লাইটা দিছি যে ঠিক আছে, আপনি যখন সময় পান আমাকে জানান, ঠিক আছে, তখন আমরা কল করতে পারি। তারপরে সে আমাকে বলছে যে হ্যাঁ, সে কলের জন্য ফাইনালি সময় বের করছে এবং সে 15 মিনিটের মধ্যে কলটা শুরু করতে পারে। দেখেন কনভারসেশন হয়েছে 6টা 46-এ, ঠিক আছে। এরপরে আমি 6টা 58-তে বললাম যে খুবই ভালো, আমরা শুরু করতে পারি, আমাকে জানান আপনি কখন মিটিংয়ের জন্য রেডি, ঠিক আছে। সো তারপরে সে মিটিংয়ের জন্য রেডি। দেখেন আমাদের কথা হয়েছে 6টা 15 তার টাইম, আমার টাইম হচ্ছে 7টা 15, ঠিক আছে। তো 7টা 15-তে আমাদের মিটিংটা শুরু হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 7টা 15-তে মিটিংটা শুরু হয়েছে এবং তার সাথে আমার একটা কথা হয়েছে প্রায় আধা ঘন্টার মতো, 25 মিনিট 57 সেকেন্ড দেখতে পাচ্ছেন, প্রায় 26 মিনিট তার সাথে কথা হয়েছে। কথাগুলো আমি কিন্তু ক্লায়েন্টের সাথে যে কথাগুলো হয় এগুলোও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি ডিফারেন্ট ভিডিও আকারে। সো এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বাট আমাদের জেনারেলি যে কথাগুলো হয়েছে সেগুলো হচ্ছে মানে সে কি ধরনের কাজ চাচ্ছে, যে প্রজেক্টগুলো সে বললো, অনেস্টলি আমাদের যখন কথা হয় তখন খুব বেশি টেকনিক্যাল টাস্কগুলো নিয়ে কথা হয় না। ক্লায়েন্টরা সাধারণত জানতে চায় যে আমরা এই জিনিসগুলো চাচ্ছি, তুমি প্রোভাইড করতে পারবা কিনা, যদি প্রোভাইড করতে পারো তাহলে সেক্ষেত্রে প্রাইসিং কেমন আসবে, রিপোর্টিং কেমন হবে এবং কতদিন পরে আমরা আউটকাম দেখতে পাবো। যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার সাধারণত আমরা জব ডেসক্রিপশনে দিয়ে থাকি, সেম জিনিসগুলোই আবার আমাদের মিটিংয়ে আমরা সাধারণত ডিসকাস করে থাকি। বাট যখন আমরা কথা বলি ক্লায়েন্ট তখন বেশি আশ্বস্ত হয় এবং ট্রাস্ট ফিল করে। সো সেই টাইমে কিন্তু কথা বললে অনেকটা ক্লায়েন্ট কনভার্ট হওয়ার চান্সটা বেশি থাকে। এবং সে মিটিংয়ে সে জানাইছে, দেখেন আমাদের প্রায় 8টার সময় মিটিংটা শেষ হয়েছে এবং 7টা 40-এ মিটিংটা শেষ হয়েছে এবং 7টা 40-এ আমাকে সে জানাইছে যে মিটিংয়ের মধ্যে সে জানাইছে যে ঠিক আছে, আমাদের সিওর সাথে আমি আলোচনা করি, যদি আমাদের এটা কনভার্ট হয় বা আপনার সাথে যদি আমরা কাজ করতে চাই ডেফিনেটলি আপনার সাথে কাজ করব। এবং লাস্ট প্রশ্ন দেখেন, সে আমাকে জিজ্ঞেস করছে যে আমরা আসলে অনেক ক্যান্ডিডেট পেয়েছি এখানে আমাদের এই জব প্রজেক্টে, বাট অনেককে ছেড়ে আমরা আপনাকে কেন চুজ করব, কেন হায়ার করব, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক ক্লায়েন্টই করে থাকে। সো এখানে আমার অ্যান্সারটা ছিল এরকম যে হ্যাঁ, আমার একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে এই ফিল্ডে এবং অনেকগুলো প্রজেক্ট সম্পন্ন করেছি এই ফিল্ডে। এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারেন যে ভাই আমরা তো নিউবি, আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নাই, সেক্ষেত্রে আমরা কি করব। সো সেক্ষেত্রে কিন্তু আপনার লোকাল কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, এক্সপিরিয়েন্স লাগবেই ভাই, ঠিক আছে। সো আপনার যদি নিজেরও কোনো ওয়েবসাইট থাকে সেটার এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারেন, সেটা বলতে পারেন যে এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট বা এটা আমার একটা ফ্রেন্ডের ওয়েবসাইট বা এটা আমি লোকাল ফিল্ডে কাজ করেছি, বলার দরকার নাই লোকাল ফিল্ডে, বলবেন যে এই প্রজেক্টে আমি আদার্স মার্কেটে কাজ করেছি, অনলাইন মার্কেটে কাজ করেছি, যদি আপওয়ার্কে যদি আপনি নিউবি হয়ে থাকেন। সো এই প্রজেক্টগুলোতে আমার এক্সপিরিয়েন্স আছে আসলে যে কীভাবে এই প্রজেক্টগুলো হ্যান্ডেল করতে হয়। সো এবং একটা রিপোর্টিং শেয়ার করতে হয়, রিপোর্টিং শেয়ার করলে ক্লায়েন্টরা বেশি আশ্বস্ত হয় যে হ্যাঁ, আমি ভিজুয়াল কিছু জিনিস দেখতে পাচ্ছি। ভিজুয়াল জিনিসগুলো ক্লায়েন্টরা বেশি পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ বেশি করে। সো আমি তাকে বললাম এই জিনিসগুলো যে আমার এক্সপিরিয়েন্স রয়েছে এবং এই যে প্রজেক্টগুলো, যে টাস্কগুলোর কথা বলছেন, এই টাস্কগুলোতে আমি অনেক দিন যাবত কাজ করতেছি, বেশ কিছু প্রজেক্ট সম্পন্ন করেছি। এবং আমার একটা বড় পয়েন্ট দেখেন, আমার সব থেকে বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমার প্রোফাইলের জব সাকসেস স্কোরটা, যেটার জন্য আমার ক্লায়েন্টগুলো সব থেকে বেশি কনভার্ট হয়। এবং আমি যে ক্লায়েন্টগুলো আমি পাই, আমি সাধারণত জব অ্যাপ্লাই করি না, সো প্রত্যেক দিনই প্রায় 4-5টা করে আমাকে মেসেজ আসে। সো প্রত্যেকটা ক্লায়েন্টের মানে যে কারণে আমার সাথে কাজ করতে আগ্রহী বোধ করে, ছোট ক্লায়েন্ট বা বড় ক্লায়েন্ট, সেটা হচ্ছে আমার 100% জব সাকসেস স্কোর। এবং এটা আপনারা জানেন যে কতটা কঠিন ধরে রাখা। আমি আল্লাহর রহমতে জানুয়ারির 1 তারিখে এটা পেয়েছি, ডিসেম্বরের 29 তারিখে এটা পেয়েছি, ঠিক আছে। ডিসেম্বরের 29 তারিখের পরে প্রায় 2 মাস হতে চললো। সো আমি এখন পরিমাণ কিন্তু 100% জব সাকসেস স্কোরটা ধরে রাখতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। তো এটা আমার একটা বড় জব পাওয়ার ক্ষেত্রে পসিবিলিটি বলতে পারেন, এটা একটা পসিবিলিটি ডেফিনেটলি। আর একটা পসিবিলিটি হচ্ছে আমার ব্যাচ, যে আমি একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার ব্যাচ। আর যেগুলো আছে এগুলো আসলে এক্সপিরিয়েন্সের জন্য, এগুলো খুব বেশি ম্যাটার করে না আসলে, অনেস্টলি খুব বেশি ম্যাটার করে না। বাট আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, কোন অ্যাপ্রোচে কথা বলতেছেন, ক্লায়েন্টকে কীভাবে অ্যাপ্রোচ করতেছেন, সো কী টোনে কথা বলতেছেন, কী জিনিসগুলো শেয়ার করতেছেন, এগুলোই কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বাড়ায় দেয়, ঠিক আছে। সো এটার জন্য আমি ক্লায়েন্টকে বলছি যে আমাকে বেস্ট মনে করতেছে আপনার এই প্রজেক্টের জন্য, আপনার কোম্পানির জন্য। সে মেইলে হচ্ছে কোম্পানির জন্য হায়ার করতে যাচ্ছে। সো
যখনই কেউ কোম্পানির জন্য হায়ার করতে চায় তাদের কিন্তু বাজেট অনেক ভালো থাকে। সো এখানে আমি দেখতে পাইলাম যে যখন সে আমাকে মেসেজ দিছে, তার কিন্তু ওভারভিউ এখানে একটা আমি পাইছি যে 23 সালের একটা ক্লায়েন্ট সে, বাট 23 সালে থেকে 24 সাল প্রায় 1.5 বছরে সে $22,000 পে করছে এখানে, এবং 15 জনকে হায়ার করছে, এবং তার জব সাকসেস হায়ার রেট হচ্ছে 100%, এবং 5 স্টার রিভিউ। তার মানে খুবই ভালো ক্লায়েন্ট, বুঝতে পারতেছেন। এবং সে হচ্ছে ইউকের একজন ক্লায়েন্ট। এরপরে দেখেন, সো আমাদের মিটিং শেষ হলো 7:40-এ। 7:40-এ মিটিং শেষ হওয়ার পরে সে কিন্তু আমাকে এখানে আবার অফার দিয়ে দিচ্ছে 10টা 1-এ। তার মানে সে 2 ঘন্টার মধ্যে তার বসের সাথে কথা বলছে, তাদের সিওর সাথে, এবং সে কিন্তু একটা অফার দিছে, এবং অফারে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 25 ঘন্টার একটা কাজ দিছে। তাকে আমি বললাম যে আমি 10 থেকে 20 ঘন্টার মধ্যে 10 থেকে 25 ঘন্টা কাজ করতে পারবো। সো সে হায়েস্ট যেটা সেটাই দিছে। সে আমাকে বললো যে আপনি মানে অনেক কম কাজ করতে যাচ্ছেন। সো এরপরে দেখেন ক্লায়েন্ট প্রজেক্টটা দিয়ে দিছে। আশা করি প্রজেক্টটা অনেক লং টার্ম হবে, কারণ ক্লায়েন্টের সাথে কথা বলতে আমার মনে হয়েছে যে আগে যে ফ্রিল্যান্সারের সাথে উনি কাজ করছে প্রায় 6 মাসের মতো কাজ করছে, বাট ওরকম কোনো রেজাল্ট আসলে উনি বললো যে দিতে পারে নাই, কোনো টেকনিক্যাল ইস্যু ডান হয় নাই, অন পেজ ইস্যু ডান হয় নাই। সো আশা করি যে এই প্রজেক্টটা অনেক ডান হবে, অনেক লং টার্ম হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় এই ক্লায়েন্টটা পে করবে প্রায় $1,200 মান্থলি। সো $1,200 একটা ক্লায়েন্ট কিন্তু হিউজ ব্যাপার পাওয়া। সো বিগ অ্যাচিভমেন্ট বলতে পারেন ফেব্রুয়ারি মাসের। সো এই ছিল আজকের ক্লায়েন্ট হান্টিং এর ডিটেলস। সো আশা করি এখান থেকে আপনাদের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পেয়েছেন আপনারা, এবং আপনারা যখন ক্লায়েন্টের জন্য অ্যাপ্লাই করবেন ডেফিনেটলি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে আসবে। অনেক সময় আপনাদের পোর্টফোলিওর প্রয়োজন হয় বা অনেক হেল্পের প্রয়োজন হয়, ডেফিনেটলি ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও টিউটোরিয়ালের নিচে আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই আমি হচ্ছে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, বা আমি ইস্যু অ্যাকশন প্ল্যান চাই, সো বা আমি একটা রিপোর্টিং স্যাম্পল রিপোর্টিং চাই। ডেফিনেটলি আমি ওগুলো উইলিংলি শেয়ার করবো। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে যার যার লাগবে আমাকে বলবেন, আমি ওখানে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।